আমার কাছে মনে হয় পৃথিবীর সমস্ত লজ্জা দিয়ে দিয়েছে এই একটি গাছের মধ্যে মহান আল্লাহ পাক। আমাদের মানুষের মধ্যে যদি এত লজ্জা থাকতো তাহলে কতই না ভালো হতো, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আমি শারমিন আক্তার, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বৃষ্টিটাকে উপভোগ করলাম। খুবই ভালো লাগলো। তো শুধু বৃষ্টি দেখলেই তো হবে না, দুপুরের জন্য রান্নাবান্নাও করতে হবে, কারণ রান্নাবান্না না করলে তো আর খাওয়াই হবে না। তো এইখানে সেই ভাবনাই চলছে আর কি, মানে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো আজকে আমি রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো এখানে রুই মাছটাকে খুব ভালো করে ধুয়ে দেন এখন আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। আসলে আমি প্রতিদিন যাই রান্না করি না কেন চেষ্টা করি আপনাদের সাথে তাই শেয়ার করতে। তো আমার এই ভিডিওগুলো না আমার প্রিয় আপু এবং ভাইয়ারা অনেক বেশি পছন্দ করে, তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাতে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে, পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে, সাথে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ পানিও দিয়েছি, তো চেষ্টা করবেন একটু একটু পানি দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে, কারণ মশলা যত ভালো কষানো যায় তরকারি কিন্তু খেতে তত বেশি ভালো লাগে। তো ওই পাশের চুলে আমি আবার একটু করলাও ভাজি করব। তো করলা ভাজির জন্য দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন সম পরিমাণ দিয়ে, তারপর আমি এখন সামান্য হলুদ আর লবণ দিয়েছি, আর কিছু না, বাস কাঁচামরিচ দিয়ে এখন আমি করলাটাও দিয়ে দিলাম। আসলে আজকের সব তরকারি আমার শাশুড়ি আম্মাই কেটে দিয়েছে। নিষেধ করেছিলাম বারবার, তারপরেও বললো যে না দাও, আমি একটু কেটে দেই। আসলে যখন শরীরটা ভালো থাকে না তখন বিভিন্ন মানে তরকারি কাটা বাছার কাজে আসে আর কি, এসে হেল্প করে। তো আলহামদুলিল্লাহ অনেক ভাগ্য করে এমন একটা শাশুড়ি পেয়েছি। তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, শরীরটাই বেশি একটা ভালো থাকে না। তো এই তো সবাই দোয়া করবেন একটু। তো এখানে আমার তরকারিটা খুব ভালো করে কষিয়ে আসার পর এখানে আমি আলুও দিয়ে দিয়েছি। তো আলুটা যখন সিদ্ধ হয়ে কষানো হয়ে আসছে, সাথে আমি টমেটোটা এখন দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে দেন ভালো করে কষিয়ে তারপরে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই তো পানি দিয়ে এখন আমি মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি আগেই তো ভেজে রাখলাম, তো এখন দিয়ে দিলাম ধনেপাতা কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করে দেন আমি উঠিয়েও নিব। আমার তরকারিটাও কিন্তু হয়ে আসছে। তো সামান্য এই তরকারিটাতে একটু ঝোল ঝোল থাকলে না খেতে ভীষণ ভালোই লাগে। তো এখানে আমি এই জন্য একটু ঝোল রাখছি। আর পাশে চুলা ডাল, করলা ভাজি, তরকারি, বাস আমার আজকের রান্নাবান্না কিন্তু একদমই শেষ। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হয়েছিলাম। তো বাইরে বের হয়ে দেখি না আমার সামনে এই গাছটা পড়লো, এটা হচ্ছে লজ্জাপতি গাছ। তা আমাদের অঞ্চলে এটাকে লজ্জাপতি গাছ নামিয়ে চিনে। তা আপনাদের অঞ্চলে কে কোন নামে চিনেন অবশ্যই কিন্তু জানাতে পারেন। তো গাছটা দেখলে না আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন এই গাছটার মধ্যে কত যে লজ্জা দিয়ে দিয়েছে আল্লাহ পাক। ওরে বাবা কি লজ্জা, ধরতেই বেশ ভালো লাগে, যেন ধরতে ধরতেই এটা একদম লজ্জায় ডুবো ডুবো খেয়ে যায়। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।